দিনাজপুর বোর্ডের এইচএসসি পরীক্ষা 2025-এর তোমাদের হচ্ছে আজকের যে পরীক্ষাটা হচ্ছে দিনাজপুর বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্রে অ্যান্সারগুলো তুলে ধরছি। এসএসসি 25-এর অ্যান্সারগুলো তোমরা একটু মিলাই নিবা। একের অ্যান্সার হচ্ছে ওল থেকে উইদাউট পর্যন্ত দেখতে পাচ্ছ 10টা অ্যান্সার। ভিডিওটা পজ করে প্রত্যেকটা অ্যান্সার তোমরা একটু মিলাই নাও। আর এখানে তোমাদের 2 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের এ থেকে যে পর্যন্ত টোটাল 10টা অ্যান্সার, ভিডিওটা পজ করে একটু অফ করে দেখে নাও। দেন হচ্ছে তোমাদের 3 নম্বরের অ্যান্সার দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের অ্যান্সারগুলো রয়েছে তোমরা 6টা না 7টা, তোমরা অ্যান্সারগুলো মিলাই নাও ভালো করে। এই যে টোটাল তোমাদের অ্যান্সারগুলো, ওকে। এখানে ওয়ার্ড দেওয়া আছে, মানে এখানে দুইটা হচ্ছে এবং এই টোটাল 5টা অ্যান্সার, বাট এখানে দুইটা ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ এগুলো হইতে পারে। টোটাল অ্যান্সারগুলো তোমরা মিলাই নিও। দেন 4 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার এখানে এ থেকে যে পর্যন্ত টোটাল 10টা অ্যান্সার, ভিডিওটা পজ করে দেখে নাও। 5 নম্বর হচ্ছে এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ মহসিন থেকে ফুট পর্যন্ত, এই লাইনটা ভালো করে তোমরা দেখে নিও। দেন তোমাদের 6 নম্বর অ্যান্সার হচ্ছে এটা দেখতে পাচ্ছ এ থেকে যে পর্যন্ত টোটাল 10টা অ্যান্সার, ভিডিওটা পজ করে তোমরা একটু ভিডিওটা মিলাই নাও। 7 নম্বর অ্যান্সার হচ্ছে এ থেকে ই পর্যন্ত, এখানে প্রশ্ন দেওয়া আছে তার সামনে ফিল ইন দ্য গ্যাপ অ্যান্সারগুলো দেওয়া আছে, অ্যান্সারগুলো তোমরা একটু মিলাই নিবা এ থেকে ই পর্যন্ত। তারপর রয়েছে 8 নম্বর অ্যান্সার এ থেকে যে পর্যন্ত, টোটাল এখানে তোমাদের অ্যান্সার হচ্ছে 10টা অ্যান্সার, ওকে। 10টা অ্যান্সার রয়েছে টোটাল এখানে। তারপর রয়েছে তোমাদের 9 নম্বর অ্যান্সার রয়েছে এ থেকে ই পর্যন্ত, টোটাল এখানে 5টা অ্যান্সার। এবং 10 নম্বর অ্যান্সার রয়েছে এ থেকে ই পর্যন্ত আরও 5টা অ্যান্সার, ওকে। টোটাল একটু ভিডিওটা পজ করে দেখে নিও। 11 নম্বর অ্যান্সার হচ্ছে তোমার এই যে দেখতে পাচ্ছ অনেস্টি থেকে শুরু করে হ্যাপিনেস পর্যন্ত, একটু ভালো করে তোমরা দেখে নিবা 11 নম্বরের অ্যান্সারটা। সো এই হচ্ছে তোমাদের 11 নম্বরের ফুললি অ্যান্সার, ওকে। আর এখানে 12 নম্বর বাকি যা আসছে খুব ইজি কোশ্চেন আসছে আমি মনে করি। একটু প্যারাগ্রাফটা, একটু প্যারাগ্রাফ আর হচ্ছে যে তোমাদের যে কম্পোজিশন একটু টাফ হইতে পারে, বাট যারা শর্টকাট প্যারাগ্রাফ এবং কম্পোজিশন ফর্মেট ইউজ করছো তারাই অনায়াসে লিখতে পারছো বলে মনে করি। তো এইটা হচ্ছে কথা। এমনি কেমন হচ্ছে কোশ্চেন অবশ্যই তোমরা জানিও।